কোন দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আসলে ওই দেশের ইউথ জেনারেশন দেখলে বোঝা যায়। ধরেন ইউথ জেনারেশন সবাই মেসির ফ্যান, রোনালদোর ফ্যান। ভাই ট্রাস্ট মি, এটাকে নেগেটিভলি নিবেন না। আপনার ইউথ জেনারেশন যদি এইগুলার ফ্যান হয় তাহলে ইউথ জেনারেশন গোল্লাই গেছে। মনে আছে ছোটবেলায় খেলাধুলার বাবা মা খুব বিরক্ত হয়ে দেখতো, খেলাধুলা এত কেন, পড়াশোনা করো। তারপরে একটা স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেল। আপনি খেলাধুলা করেও ভালো কিছু করতে পারবেন। 18 কোটি মানুষ, 18 জন ফুটবল টিমে জায়গা হয় না, 18 জন ক্রিকেট টিমে জায়গা হয় না। ইজ ইট প্র্যাকটিক্যাল? না। স্ট্যান্ডার্ড সেট করার জন্য অনেক কিছুই করা যায়। একটা রেয়ারকে এক্সাম্পল বানায় স্ট্যান্ডার্ড সেট করা যায়। ধরেন একটা ছেলে পড়াশোনা না করে প্লাস পাইছে, একটা রেয়ার স্ট্যান্ডার্ড সেট করে আপনি এক্সাম্পল বানালেন, তারপরে সবাই ফলো করলো, সবাই ফেল করলো। তো সিম্পল, যেটা কথা বলতেছিলাম, যে একটা দেশের ইউথকে দেখলেই বোঝা যায় ওই দেশ নেক্সট 10 বছর, 20 বছর, 30 বছরে কোথায় যাবে। আপনার দেশের ইউথ যদি ফলো করে একটা বিজনেস টাইকুনকে, ফর এক্সাম্পল বিল গেটস, মার্ক জাকারবার্গ, বা টপ নচ যারা বিজনেস করে, জ্যাক মা, ওর আপনি ধরেন বাংলাদেশি অনেক ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, যারা হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে কমপ্লিট করে তারা বিজনেস স্টাবলিশ করছে, বাইরের দেশে না যেয়ে ছোট ছোট হবি গুলাকে তারা বিসর্জন দিয়ে দেশে থাকছে এবং ওই বিজনেস গুলো আস্তে আস্তে বড় হয়েছে। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট থাকে, সেটা কেউ বলবেন না। বাট আপনি থিঙ্ক করেন, যদি ওনারা আপনার আইকন হয় অথবা এই তরুণ প্রজন্মের আইকন হয় বিজনেস গাইরা, তাহলে ধরে নিবেন এই দেশ ইনশাল্লাহ ভালো কিছু করবে, যে কোনো দেশ। আর যদি কোনো দেশের আইকনই হয় প্লেয়াররা, সিঙ্গাররা, ডান্সাররা, তাহলে ওইটা ডান্স করতে করতে, প্লে করতে করতেই শেষ। আর এটা হচ্ছে রিয়ালিটি। আপনি জাপান যান, ফুটবল প্লেয়ারের নাম জানে না, ক্রিকেট প্লেয়ারের নাম জানে না। চায়নায় যান, কেউ চিনেই না। ক্রিকেটের টপ কারা, ফুটবলের টপ কারা, ভলিবলের টপ কারা, ব্যাডমিন্টনের টপ কারা, অলিম্পিকে কারা মেডেল পাইলো তাদেরই চেনে না। বিকজ স্ট্যান্ডার্ডটা সেট করা হয়েছে ওইভাবে। আমার কাছে প্রচুর টাইম আছে, আমি এখন ক্রিকেট খেলা দেখতেছি, ও কি মজা লাগতেছে, ফুটবল খেলা দেখতেছি। ওইটা যদি তরুণ প্রজন্মে হয়ে থাকে বা গেম খেলতে থাকে সারাদিন, পাবজি এই সেই, অবস্থা খারাপ। আচ্ছা, এই ভিডিওটা কেন করলাম? ভিডিওটা এটা মানে বোঝানোর জন্য করছি যে এখন আমাদের টাইম হয়েছে, আমাদের উচিত এমন কাউকে দেখে শেখা যার থেকে শেখা যাবে এবং প্রোডাক্টিভ ওয়েতে এই দেশ আস্তে আস্তে আগে বাড়বে। আপনি আপনার আইকন চেঞ্জ করেন, আপনার পছন্দের মানুষ চেঞ্জ করেন, আপনার রোল মডেল চেঞ্জ করেন, ইনশাল্লাহ এই দেশ আস্তে আস্তে আগাবে। That's it.